বিশ্ব যখন এক সম্ভাব্য বৃহৎ যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন, ঠিক সেই সময়েই আসে বহুল প্রতীক্ষিত একটি ঘোষণা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকীয়ভাবে ইরান ও যুক্তরাষ্ট্র ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই সমঝোতা কি সত্যিই শান্তির বার্তা বহন করছে, নাকি এটি আরও বড় সংঘাতের আগে ক্ষণিকের বিরতি? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরালোভাবে এই যুদ্ধবিরতিকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। তবে বিশ্লেষকদের মতে বাস্তব চিত্র এতটা সরল নয়। সমর বিশ্লেষক রবার্ট ফার্লি মনে করেন, এই বিরতি মূলত ২ পক্ষকে পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে। মাঠ পর্যায়ের পরিস্থিতিও সেই ইঙ্গিতই দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানগুলো এখনও প্রস্তুত অবস্থায় রয়েছে, অর্থাৎ যুদ্ধ থেমে থাকলেও সামরিক প্রস্তুতি থেমে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পথ যুদ্ধের শুরু থেকেই উত্তেজনার কেন্দ্রে ছিল। ইরান এই জলপথের ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রীয় প্রশাসন আশা করেছিল, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান হয়তো এই নিয়ন্ত্রণ শিথিল করবে, কিন্তু বাস্তবে ইরান উল্টো অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, এই পথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে কর দিতে হবে। ফলে সামরিক সংঘাত সাময়িকভাবে থামলেও অর্থনৈতিক চাপ এখনও বহাল রয়েছে। পর্দার আড়ালের কূটনীতিও ছিল বেশ জটিল। সরাসরি আলোচনার পরিবর্তে পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষভাবে এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে চীনের পক্ষ থেকেও ইরানের উপর চাপ সৃষ্টির ইঙ্গিত মিলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তেল আবিবে অসন্তোষ তৈরি হয়েছে, যার প্রতিফলন লেবাননে তাদের চলমান সামরিক তৎপরতায় দেখা যাচ্ছে। চুক্তির শর্তাবলী নিয়েও রয়েছে বড় ধরনের বিভ্রান্তি। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের ১০ দফা শর্ত মেনে নিয়েছে, যার মধ্যে রয়েছে সেনা প্রত্যাহার ও ক্ষতিপূরণের বিষয়। অন্যদিকে ওয়াশিংটন বলছে, তারা নিজেদের ১৫ দফা পরিকল্পনার ভিত্তিতে আলোচনা চালাচ্ছে। ২ পক্ষের এই ভিন্নমুখী বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এটি সুসংগঠিত কূটনীতির চেয়ে বরং একটি দুর্বল ও অগোছালো সমঝোতার ইঙ্গিত দেয়। এই যুদ্ধবিরতির ফলে ইরান কার্যত বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, বরং এই সময়টিকে তারা নিজেদের সামরিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইরানের এই প্রভাব বিস্তার নিয়ে উদ্বিগ্ন। হরমুজ প্রণালী ঘিরে ইরানের আধিপত্য তাদের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষক রবার্ট ফার্লি সতর্ক করে বলেছেন, যদি এই যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার না হয়, তবে এটি শান্তির সূচনা নয়, বরং সংঘাতের নতুন পর্যায়ের শুরু হতে পারে। বর্তমান বাস্তবতা হল, যুদ্ধ আপাতত থেমে আছে, কিন্তু উত্তেজনা নয়। তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের অস্থিরতা স্পষ্ট করে দিচ্ছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে, বিশ্ব অর্থনীতির উপর প্রভাবও অনেকটাই তার নিয়ন্ত্রণে। সব মিলিয়ে এই সাময়িক যুদ্ধবিরতি বিশ্বকে স্বস্তি দিলেও অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি, বরং অনেকের মতে এটি হয়তো বড় ঝড়ের আগের নীরবতা।